এক মাস পরে শীত চলে যাবে, আর শীত চলে যাওয়ার সাথে সাথে না এই রোদটাকে আর উপভোগ করতে পারবো না। যদিও আমি খুব একটা রোদ লাভার নই, কিন্তু তবুও শীতকালের রোদ কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সাথে দেখতে পাচ্ছ গরম গরম নুডলস। এটা নুডলস না, এটা হচ্ছে ম্যাগি। ম্যাগিটাকে নুডলসের মতো বানানো হয়েছে, কেন কি আমি ম্যাগি খেতে একদম ভালোবাসি না। যেরকম সুপি ম্যাগি হয় বা এমনি ধরনের যে ম্যাগি হয় আমার একদম ভালো লাগে না মশলা দিয়ে, যেটা ম্যাগি মশলা থাকে। এই জন্য আমি এরকমভাবে চাউমিনের মতো বানিয়ে খাই, আর আমার বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে খাচ্ছি, গল্প করছি দোলনাতে বসে বসে, আর তার সাথে গরম গরম চা। আর দেখো এই খুদেটাও কিন্তু আমাদের সাথে খাচ্ছে, অন্য কিছু খাবে না, সেরেলাক খাবে না, দুধ খাবে না, ভাত খাবে না, এইসব খাবে না। কিন্তু যখনই আমরা এরকম মুখরোচক খাবার খাবো না, ওর কিন্তু দিব্যি লাগে খেতে। তো দেখতে পাচ্ছ ও ঝাল ঠাল কিচ্ছু মানছে না, সব রকমই খাচ্ছে। আর চিকুর আজকে যেহেতু সানডে, এই জন্য চিকুকে তো বানিয়ে দিতেই হতো ম্যাগি। আর সারা সপ্তাহটা না ও আমাকে বায়না করে ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি বানিয়ে দাও, কিন্তু আমি দিই না। কেন কি সপ্তাহে একদিনটা আমি বেঁধে ধরে রেখেছি কি একটা দিনই তুমি ম্যাগি পাবে, তাছাড়া পাবে না। কেন কি বুঝতে পারছো ম্যাগিটা শরীরের জন্য ভালো না। আর এখানে গুড়িয়াকে হাঁটানো চলছে, 10 মাস তো হয়েই গেল গুড়িয়ার, এবার 11 মাসে পড়েও গেছে আর কি। তো এবার আস্তে আস্তে ওকে হাঁটাটা শিখতে হবে, কেন কি 1 বছর হতে আর টাইম নেই। তো যাই হোক চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর রান্না আজকে সানডে হলেও কিন্তু নর্মালি হবে, কেন কি এখানে আলু ফুলকপির তরকারি বসানো হয়েছে, আর একদিকে হচ্ছে ডালটাকে ফোড়ন দিচ্ছি। প্রত্যেক সানডেতে যদিও ভালো কিছু হয় চিকেন বা মাটন, কিন্তু এবার হবে না, এই জন্য 2 দিন আগেই চিকেন মাটন খাওয়া হয়েছে, এই কারণে একটুখানি আজকে নর্মালি রান্না করা হবে। তো ডালটাকে এখানে ফোড়ন দেব, তার জন্য রসুন আর জিরে ফোড়ন দেওয়া হয়েছে, মানে ফোড়নে দেওয়া হয়েছে, একটু ভাজা ভাজা হয়েছে। এটা যেহেতু অরহরের ডাল একটুখানি ভালো করেই বানাতে হয় আর কি। তো যাই হোক ডালটা আমি বানালাম, আর এখানে কাটছে বিটের তরকারি বানানোর কথা হচ্ছে, এখনও বানাইনি। তো হয়তো রাত্রিবেলার দিকে হবে, তো কাটিয়ে রাখা হচ্ছে ওকে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বান্টি বাবলি কি করছে। দেখো বান্টি বাবলি সারাটা দিন ধরে খাওয়া দাওয়া করে, আর রোদ এলে রোদ পোহায় এইভাবে, যদিও রোদটা এখন চলে গেছে। তো চলো এইভাবে দিনটা শুরু করলাম, চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 11টা। তো 11টা থেকে ব্লগটা শুরু করছি। রবিবার হলেও স্পেশাল কোনো কিছু রান্না নেই, তোমরা দেখতেই পেলে ডাল, আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল এইসবই হবে। কেন কি 2 দিন আগে খেয়েছিলাম চিকেন মাটন, আর 2 দিন আবার ব্লগ করতে পারিনি। জানি বলার ইয়ে নেই, রোজ বলি তোমাদের, রোজ ডেলি কিছু একটু না একটু হলেও আমি আপডেট দেওয়ার চেষ্টা করব, কিন্তু হয়ে ওঠে না। কেন কি চিকুর এক্সাম চলছে, এখন ক্লাস টেস্ট চলছে, আর একটুখানি ওর ওপর ফোকাস করতে হচ্ছে, কেন কি ফাইনাল এক্সাম চলে এসছে, 26শে ফেব্রুয়ারি থেকে ওদের শুরু হবে ফাইনাল এক্সাম, তো এই কারণে। তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সকালবেলা আজকে দেখেছো ম্যাগি খেয়েছি, আমাকে ম্যাগি খেতে তোমরা দেখবেই না, কেন কি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু চিকুর জন্য বানাতে হয়। চিকু রোজ বলে আমাকে ম্যাগি করে দাও, স্কুলে ম্যাগি দাও, কিন্তু আমি দিই না, কেন কি ওকে এইভাবেই রেখে দিই, তুমি যদি এই কথাটা শোনো তাহলে সপ্তাহে 1 দিন তুমি ম্যাগি পাবে। তো সানডেটাই আমি বেছে নিয়েছি কি তোমাকে সপ্তাহে 1 দিন ম্যাগি দেবো, কেন কি যেহেতু ম্যাগিটা শরীরের জন্য ভালো না। আর যদি আমি আটা ম্যাগি ইউজ করি, ওর জন্য আমি ময়দার একদমই না, যেটা আটা ম্যাগি পাওয়া যায়, বা এক রকমের রাইস ম্যাগি পাওয়া যায় যেটা চালের, তো সেরকম রাইসের ওই সবই বানাই আমি ময়দারটা বানাই না। তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর আজকে মনে হচ্ছে একটু প্যাক দেব যদি টাইম থাকে, তো এখন 11টাই বাজে, এখন দেখছি কি করা যায়। তো চলো। আর জানি না প্রেগন্যান্সির টাইম থেকে না আমার এখানে একটা কিছু উঠেছে, কি উঠেছে বুঝতে পারছি না, সেটা যাওয়ার নামই নিচ্ছে না। দেখি এটার জন্য একবার ডক্টর দেখাতে হবে আমাকে। তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি হয়েছে। তো এখানে হয়েছে মেথির শাক, মানে মেথি ঘন্ট, সবকিছু দিয়ে, আলু মটরশুঁটি সবকিছু দিয়ে, আর হয়েছে আলু ফুলকপির তরকারি, এটা তো দেখেই ছিলে রান্না হচ্ছে। আর দেখেছো একদম শুকনো শুকনো করে, একদম জল দেওয়াই হয়নি, এটা কিন্তু ডালের সাথে হেভি লাগে খেতে। তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। আর ভাত আছে এখানে সবারই জন্য, আমার আলাদা চালের ভাত হয়, আমার একটুখানি সেদ্ধ চালের হয়। আর এখানে আছে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল, হালকা না তেল মনে হচ্ছে দিয়েছে, জানি না, আমি জানি না, রান্না করিনি। আর এটা হচ্ছে আমার ছেলের আর আমার মেয়ের মাছের ঝোল, মানে সব রকমের পেঁপে গাজর সব কিছু সবজি টবজি দিয়ে। আর এখানে হচ্ছে অরহরের ডাল, তোমাদের তো রান্নার টাইমেই দেখালাম। আর ডালটা যতটা মনে হচ্ছিল ঘন হবে, ঘন করিনি, একটুখানি হালকা পাতলাই করেছি, কারণ কি ডালের সাথেই তরকারি পাতলা ডালের সাথেই ভালো লাগে। মাম্মা মাম্মা তু কি
টুকি। আচ্ছা তোমার মেয়েকে দেখাও মাম্মা, তোমার মেয়েকে দেখাও, ঘুম পাড়াচ্ছে মেয়েকে। এই যে এই যে এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ের মেয়ে। এই যে বাবালি 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 বাবালি। এ চুলের ঝুটি ধরে না, উঠিয়ে দিইনি, ওর নখ কেটে দিলাম, নখটা বেড়েছে। এ দেখো আমার নাতনি, এ দেখো। হ্যাঁ ও ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। কাকা কাকা মাম্মা বলা শিখলো না, কাকা কাকা। কোন স্বাদের কাকা আছে? কাকা তাই 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 তাই, একটু তাই তাই দেখিয়ে দাও, একটু তাই তাই। এ মা একটু তাই তাই দেখিয়ে, একটু তাই তাই দেখিয়ে দাও। তাই 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 তাই। ঘুম পাড়াও, ঘুম পাড়াও, ঘুম পাই দাও। এই পড়বি, কুইয়া পড়বি, ভয় লাগছে আমার। এদিকে আয়। তোর দাদার পাত্তা নেই, দাদাকে বললাম আয় একটু বইটা নিয়ে পড়িয়ে দি, তাহলে সন্ধ্যাবেলা রিল্যাক্স হয়ে যাবে। তা না, রিনারও ঘুম নেই। চলো 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 জলদি আসো। না পড়ে যাবি, বলে যাবি তো। দেখো মা বলা শিখলো না, কাকা কাকা করে যাচ্ছে। কাকা কি কাকা কাকা কাকা। চলো চান টান করে এসছি, চুল শুকিয়েও গেছে, খেয়েও নিয়েছি। তো দেখো লাইটটা পটাম করে বন্ধ করে দেবে, ব্লগ করছি। তো চলো একটুখানি শুতে হবে এবার। দেখো আমার শাশুড়ি আমার সাথে কিভাবে কথা বলে, দেখেছো গাইস তোমরা? আমি হচ্ছি হাত পালো কিরকম দেখো। আবার এটাকে আমি ফেলে দিয়েছিলাম, কোথা থেকে জুটিয়েছে। পড়তে বস। ওখান থেকে এত মেহনত করে ঘুরিয়ে দিচ্ছে। আজা 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 আজা। আচ্ছা ঠিক আছে, এবার দেখা। টাটা টাটা টাটা। এই পড়বি। চিকু যা, চিকু যা, কোলে ডাক। গুড়িয়া কই? এমা একে রেখে যে যার পালাচ্ছে। আমি ভিডিও করতে যাব সরস্বতী পুজোর মেকআপ ভিডিও। চাচি নাও, নাও চাচি, গদি নাও ওকে। তুমি একটুখানি দেখে নাও, ঠিক আছে? তারপরে আন্টি আসছে, পাপা খেয়ে দিয়ে তারপর আসছে। ফির আপ দেখো। এখন একটুখানি সানলাইট থাকতে থাকতে মেকআপটা করে নি, মানে মেকআপ ভিডিও পোস্ট করব সরস্বতী পুজোর। আর চলো গুড ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে 8টার সময়। আজকে হয়েছে মাটন, তো মাটনের একদম হালকা পাতলা ঝোল আলু দিয়ে, এটাই আমরা ভাত দিয়ে খাবো। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে মেকআপ ভিডিও করতে করতে না একদম টায়ার্ড হয়ে গেছিলাম, মানে তারপরে সবকিছু ঠিকঠাক করে রাখা, তারপরে চিকুর পড়তে বসাও ছিল, তো তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। রাত্রে মাটন হয়েছিল, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাটন হয়েছে, খাবো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, এখন বাজে হচ্ছে 3টে। তো 3টের সময় তোমাদেরকে আবার বলছি কি, মানে ব্লগটা শেষ করার জন্য এলাম আর কি, কেন কি কালকে শেষ করা হয়নি। তো ব্যাস এইটুকুই। আর আজকে বিকেল থেকে আবার ব্লগ শুরু করব। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কালকে যে ভিডিওটা করেছি সরস্বতী পুজোর মেকআপ লুক, অবশ্যই তোমরা দেখে নিও।
তোমাদের জন্য শেয়ার করেছি। ভালো লাগলে ওটাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তো এরকম মেকআপ ভিডিও দেখতেও আমাকে কমেন্ট করতে পারো তোমরা কি ধরনের দেখতে চাও বা কিছু। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। তো টাটা, লাভ ইউ, দেখা হবে নেক্সট ব্লগে।